আমি বেসিক্যালি একটা জিনিস বলবো, কারো যদি 100টা যদি ফিমেল থাকে 20টা মেল থাকে, ওইখান থেকে সে প্রতি মাসে গড়ে অ্যাভারেজে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবে খুব সহজে। 100টা থেকে টার্কি থেকে পার মান্থ সে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। দর্শকদের বলেন, দর্শকরা কিন্তু প্রশ্ন করবে যে কিভাবে সম্ভব এটা। আসলে এটা যখন যে জিনিসটাই করে অবশ্যই তাকে ক্যালকুলেট করা উচিত। আমি যদি আপনি ক্যালকুলেট করি, এই ক্যালকুলেটর দেখলে পরে সবাই আগ্রহ জাগবে যে না আমি এভাবে করবো। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, যদি আমি আপনাকে ক্যালকুলেট করে আমি দেখাই দেখেন 100 যদি আমার মুরগি থাকে, 100 মুরগি 20টা মোরগ, আমি 100 মুরগিদের প্রথমে ওরা ডিম দেয়, ওরা প্রায় 95 থেকে 95% পরে ডিম দেয় প্রথমে। যেমন আমার যেগুলো অল্প যখন ছিল তখন আমার প্রায় 98% পর্যন্ত ডিম পাইতাম আমি, 1 থেকে প্রায় 6 মাস টানা ডিম দেয় এরকম, 1 থেকে 6 মাসে প্রায় এরকম ডিম পাইছি। তো এই 95% বাদ দিলাম, এই যে 90% ধরি, 90% দিলে 100টা 90টা ডিম দিবে। 90টা আপনি দেখেন 90 গুণন আমি 30 দিনে দিলাম, 2700 ডিম আছে। আচ্ছা বেশ ভালো কথা, 2700 থেকে আপনি ধরেন যে 30% আপনার বাচ্চা বেরোলো না, আপনি -30% যদি দেন তাহলে 1890 পিস বাচ্চা আসে। 1890 পিস বাচ্চা। আমি জানি এই ক্যালকুলেট কেউ দেখাইতে চায় না, কারণ এটা দেখালে একটা খামারের গুমরত্ব চলে যায়, সবাই এতে বেশি আগ্রহ জাগবে। তো এই বাচ্চাটা যখন আপনি 0 বাচ্চা কিন্তু বের হলো 1890 পিস। নর্মালি এখন এদের বাজার যেমন, এই বাজার অনুযায়ী যদি কেউ ধরে এভারেজে প্রায় 0 বাচ্চা 250 টাকা জোড়া থাকে, যে মানে 0 বাচ্চা যেদিন ফোটে, এটা সচরাচর এরকম থাকে। এর চেয়ে বেশি হয়, 350 টাকা জোড়াও হয়, আবার যখন একবার বেশি শীত আসে তখন 100 টাকা জোড়া বাচ্চা হয়। কিন্তু অল এভারেজ কিন্তু আপনার বাচ্চা কিন্তু আপনার 250 টাকা থাকে। তাহলে তো ওই 250 টাকা পিস ধরলে পরে 125 টাকা পিস বাচ্চা আসে 0 বাচ্চা। তাহলে আমি এটার সাথে যদি 125 দিয়ে যদি আমি গুণন দেই, দেখেন আমার কত আসে, 2,36,250 টাকা। আচ্ছা এখান থেকে আমার এই খাদ্য খরচটা যদি আমি বাদ দিই, ওভারঅল আমার এখানে প্রায় 120টা মুরগির পিসে 36,000 টাকা বাদ দিলাম, এখানে 36,000 টাকা বাদ দিলাম। তাহলে আপনি কত আসলো? 1 মাসে তাহলে 36,000 টাকা খরচ হয়ে যাবে। এটা আমি ধরলাম, কিন্তু অত টাকা লাগবে না, 1 মাসে খরচ অত টাকা, কিন্তু আমি 36,000 টাকা করে আমি ধরে দিলাম যে খাবারের জন্য ধরলাম। তাহলে আপনার এই জায়গায় 2 লাখ টাকা কিন্তু চোখ থাকতেছে, সর্বনিম্ন এটা থাকতেছে। এবার কেউ যদি চিন্তা করে না আমি এখান থেকে আরো বেশি ইমপ্রুভ করবো, এই বাচ্চা যদি কেউ 1 মাস ব্রিডিং করে বিক্রি করে, তখন পার পিস বাচ্চা পাইকারি যদি বিক্রি করে, তাও ধরুন অল এভারেজ প্রায় 250 টাকা পিস বিক্রি করে, 500 টাকা জোড়া। আর খুচরা বিক্রি করলে মানুষ 600 টাকা জোড়া সাধারণত এভাবে বিক্রি করে। তো তখন দেখা যাবে যদি 250 টাকা পিস ধরেন, 250 আপনি গুণন হচ্ছে 1890, তাহলে আপনার 4,72,500 টাকা আসতেছে। ওইখানে আপনার পার 100 বাচ্চাতে আপনার 2900 টাকা করে খরচ, 3,000 টাকা করে খরচ হবে আপনি ধরেন। তাহলে ওখানে 1800 বাচ্চা 1900 বাচ্চা ধরলাম, এখানে 4 লাখ, আচ্ছা 4,72,500 থেকে দেখেন আমি যদি 3,000 করে ধরি, যে 3,000 গুণন হলো আপনি 1900 ধরলাম আমি এখানে, 4 লাখ মাইনাস হলো 4,72,500। তাহলে আপনি দেখেন 1 মাস ইনকাম হচ্ছে 4,15,500। কথা বুঝেন, এটা একদম সলিড ক্যালকুলেট এটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, আপনাদের সামনেই কিন্তু ক্যালকুলেট করে দেখানো হলো যে কিভাবে আপনি এই খামারটি করে লাভ করবেন, আর ভাই কিভাবে এই খামারটি করে লাভ করতেছে। তাই অবশ্যই বেকার না থেকে আপনারা একটা খামার গড়ে তুলুন, হোক যে কোনো আপনার পোলট্রি খামার হোক কিংবা এই টার্কির খামারে হোক। আমরা দেখলাম যে পোলট্রির অন্য পোলট্রির যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর থেকে টার্কিটা এই জন্য সেফ যে তার রোগ ব্যাধি কম এবং চাহিদা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এখন তো প্রচুর চাহিদা, এখন টার্কির এত চাহিদা, মানে কি বলবো, আমরা অনেক সময় দিয়ে শেষ করতে পারি না। এখন টার্কির বাচ্চাই পাওয়া যায় না অনেক সময়, মানে টার্কির প্রতি মানুষ আগে একটা সময় যখন আমি পালতাম তখন টার্কির মাংস কেউ খাইতো না, ভয় পাইতো যে এটা কিভাবে খায়, এটা কিসের, এটা কি। আপনার কাছে কি এরকম আছে যে আপনার কাছে হচ্ছে হিউজ পরিমাণ কি আছে, অর্ডার আছে, অন্যজন বিক্রি করতে চাচ্ছে খামারি, হয়তো আপনি হচ্ছে তার কাছ থেকে পাইকারি নিলেন, নিয়ে আপনি আবার তার কাছে বিক্রি করে, এরকমও নেন নাকি? হ্যাঁ এরকম আছে, কিন্তু আমি এটা নেই সাধারণত, কারণ আমি তো কাজের সময় দিই বেশি, তো আর আমি এদিকে সময় দিতে কম পারি। এরকম অনেক আসে, অনেকেই বলে, কিন্তু আমি এটা আসলে আমি বেসিক্যালি চাকরি করি, পাশাপাশি এটা করি জন্য ওটা আমি ওইদিকে যাই না।
কিন্তু তাছাড়া এটা ওটা ওজন করি তাহলে তো কিন্তু খামারিদেরকে এই সাহায্যটুকু করা যাবে নাকি? সহযোগিতা, বিক্রি সহযোগিতা অবশ্যই করবো ইনশাল্লাহ। কারণ যে আমার কাছ থেকে একটা জিনিস নিবে অবশ্যই তাকে আমি বিক্রি, সে তো আমি তো বললামই আপনাকে, যদি কেউ যদি প্যারেন্টস করে, খামার করে, আমার মনে হয় আমাকে তখন সে ভুলেই যাবে যে তার এত চাহিদা, আসলে সে নিজেই দেখবে যে না, তখন আর অন্য কাউকে দরকার নাই। তো ভাইয়া আপনার নাম্বারটি হচ্ছে দর্শকদের উদ্দেশ্য দেন, দর্শকরা যেই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে বাচ্চাগুলো নিতে পারবে। আমার নাম্বার হচ্ছে 01916545463। এটা আমার হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে এখানে।